পটিয়ায় কনফিডেন্সের উদ্যোগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। পটিয়ায় কনফিডেন্সের 2024 ইংরেজি সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্বাহী এমরান শিকদার অভির সঞ্চালনায় ও আলী হোসেন রকুনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আব্দুর রাজ্জাক, সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক আব্দুল ভোমেন, উদ্বোধক ছিলেন কবি ও ব্যাংকার রুদ্র সাজুদুল করিম, প্রধান বক্তা ছিলেন কোচিংয়ের পরিচালক জাবির হোসেন, বক্তব্য রাখেন মিজানুর রহমান, বেসরকারি কর্মকর্তা রানা সরকার, কোচিংয়ের নির্বাহী সাবের উদ্দিন সামি, সিনিয়র শিক্ষক অমিত বৈদ্য, সহকারী শিক্ষক আবু রাহাত, সহকারী শিক্ষক সাবিকুল হাসান, সহকারী শিক্ষক শিমুল শীল, আফরোজা সুলতানা আরিয়া সহ অনেকে। এতে আলোকিত দেশ গড়তে সুশিক্ষা অর্জনের উপর গুরুত্বারোপ করা হয়। তাদের জীবনের একটা অন্যতম পরীক্ষা। একজন শিক্ষার্থী লাইফের শিক্ষা জীবনকে দুইটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে মাধ্যমিক, একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আপনি 1 to 9 পর্যন্ত কি রেজাল্ট করেছেন সেটা নিয়ে কারো আগ্রহ থাকে না, তাকে কিন্তু আপনি 2 নাম্বার কথা কি বললাম বলেন তো? কি করতে বললাম? মেমোরি থেকে ডিলিট করতে হবে, তারপর কি করতে হবে? নতুন কিছু এন্ট্রি করতে হবে। এরপর কয়েকটা কথা বলিনি আমি, এন্ট্রি হবে না। এরপর 2 নাম্বার কথা মনে রাখবেন হচ্ছে জন্ম এবং মৃত্যুর মাঝখানে কে দাঁড়িয়ে আছে? চয়েস দাঁড়িয়ে আছে। আপনার চয়েস করতে হবে। যদি চয়েস করতে পারেন, প্রথম পার্ট ইতিমধ্যে আপনারা কমপ্লিট করেছেন। আপনারা জানেন এই প্রথম উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনারা যেন প্রত্যেকেই পৃথিবীতে একটি উজ্জ্বল নক্ষত্র হয়ে গড়ে উঠতে পারেন। অতএব সবাইকে সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। তাদের জীবনের একটা অন্যতম পরীক্ষা। একজন শিক্ষার্থী লাইফের শিক্ষা জীবনকে দুইটা পার্টে ভাগ করা যায়। একটা হচ্ছে মাধ্যমিক, একটা হচ্ছে উচ্চ মাধ্যমিক। আপনি 1 to 9 পর্যন্ত কি রেজাল্ট করেছেন সেটা নিয়ে কারো আগ্রহ থাকে না, তাকে কিন্তু আপনি ঠিক সেম ভাবে ওই সেম গল্পের সাথে আমাদের গল্পে মিল আছে। কেন মিল আছে? কারণ আমাদের সমাজের যখন একটা ছাত্র, যখন একটা ব্যক্তি উপরে উঠতে চায়, বাকিরা কি করে? তাকে নিচে নামায় ফেলে, তাই না? যখন সে উঠতে চায় বলছে তুমি পারবা না, আর এক সময় যে সে যখন সফল হয় তখন তাকে কি বলে? স্যার আমি জানতাম তুমি পারবা, বলে না স্যার? নাকি বলে না? মনে রাখবে। তো এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এই 3 মাস আপনি কি করবেন। এই যে আমি বললাম আমার দ্বারা কিচ্ছু হবে না, আপনার দ্বারা সবকিছু হবে যদি আপনি কাম দিয়ে গোসল করতে পারেন। তো আপনাদেরকে সেভাবে এইচএসসি পরীক্ষা কমপ্লিট হওয়ার পর প্রস্তুতি নিতে হবে, লক্ষ্য ঠিক রাখতে হবে আপনি কি করবেন। আপনি কি পরিশ্রমী হবেন, আপনি কি মেধাবী হবেন, নাকি আপনি অলস টাইপসের হবেন, সেটা আপনার সিদ্ধান্তই আপনার জীবনকে কি করে দিবে, চেঞ্জ। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে। চুলের ছিটিতে আটকে দিতে বলে আরো ভালো হইতো, একটু লিপস্টিকটা খারাপ হইলে আরো ভালো হইতো, ঠিক না? আর ছেলেরা বলে তোর আমি তো আগে কিন্তু একটা পরে গেলেই আমাকে সুন্দর লাগে, ঠিক না? ঠিক আছে, তাহলে দেখেন আয়নাতে আমি নিজেকে দেখছি কেন? যে আমাকে সুন্দর লাগতেছে কিনা, মানে আমি স্যাটিসফাইড হচ্ছি কিনা। তাহলে স্যাটিসফাইড কখন হওয়া যায়? যখন নিজের উপর কনফিডেন্স থাকে, ঠিক তো? পরে নাই তারপরে কিন্তু তারা পরীক্ষা দেবে, আপনাদের আশায়। আপনারা যারা পড়েছেন, যারা কষ্ট করে পড়েছেন, যারা এই যে কোচিং করেছেন, বিভিন্ন জায়গায় ছাত্রদের কাছে পড়েছেন, পরামর্শ নিয়েছেন, আপনাদের আশায় তারা পরীক্ষা দিবে। তারা দেখবেন পরীক্ষার হলে আপনি ঢুকলে আপনাকে বলবে যে বন্ধু আমাকে একটু দেখাইও, বন্ধু আমাকে দেখাইও, আমি এটা পারি না ওটা পারি না। তারা আপনাদের থেকে আশা করে। সুতরাং আর 2 দিন পরে পরীক্ষা আছে। আর কয়দিন পরীক্ষা? কয় তারিখ আপনাদের? কয় তারিখ? 30 তারিখ। সাজিদুল করিম, স্নেহের জানুল ইসলাম সাকিব স্যার এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আব্দুল মোমেন স্যার, যিনি আজকের অনুষ্ঠানটা সুন্দরভাবে সঞ্চালন করে যাচ্ছেন, স্নেহের ইমরান শিকদার রবি সহ উপস্থিত সবাইকে জানাচ্ছি কনফিডেন্স কোচিং এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।